স্বৈরশাসক যখন শিক্ষা দেওয়াটা বন্ধ করে দেয় এবং মনে করে আমাদের ইতিহাসটা আলাদা হবে, তখন তার পতনটা শুরু হয় এবং সেটাই শেখ হাসিনা শুরু করেছে। তো পতন হয়েছে, আমরা কোথায় যাবো? শেখ হাসিনা যেভাবে বিভাজন করে দেশ চালিয়েছে, আমরা সেই বিভাজন করে দেশ চালাবো এবং নানান ছোট বড় বিদ্রোহ আন্দোলনের একটা সম্মিলিত রূপ 69-এর গণঅভ্যুত্থান তৈরি হয়েছে। একটা জনগোষ্ঠীর তারুণ্য যখন নিজের দেশের দায়িত্ব নিতে আগ্রহী হয়, একটা জনগোষ্ঠীর তারুণ্য যখন নিজের দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকে। ইতিহাসের শিক্ষা নিয়ে বহুকাল ধরে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বলে আসছিলাম যে আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। যদি ইতিহাসের শিক্ষা হচ্ছে কেউ শিক্ষা নেয় না, জগন্নাথ দাস হেগেল বলেছিলেন যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা রয়েছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এবং স্বৈরশাসক যখন শিক্ষা দেওয়াটা বন্ধ করে দেয় এবং মনে করে আমাদের ইতিহাসটা আলাদা হবে, তখন তার পতনটা শুরু হয় এবং সেটাই শেখ হাসিনা শুরু করেছে। রংপুরে আবু সাইদের যে শাহাদাত, সেটা বলতে পারেন আগুন জ্বালিয়ে দিয়েছে এবং পুরো আন্দোলনের ডিরেকশন ঘুরিয়ে দিয়েছে। এবং 18 তারিখ থেকে যেভাবে প্রতিরোধ হয়েছে এবং যেভাবে হত্যাকাণ্ড চলেছে এবং সেই হত্যাকাণ্ড মোকাবেলা করে যেভাবে প্রতিরোধে এসেছে, নিরস্ত্র লড়িয়েরা তারা এইরকম সশস্ত্র আক্রমণের মোকাবেলা করা এবং ভয় না পেয়ে বরং আরো দ্বিগুণ শক্তিতে ফিরে ফিরে আসা, এই অসাধারণ জাগরণটা ওই রকম একটা মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত যেটা তৈরি করে, সেটার জন্য যে স্পিরিচুয়াল বন্ডেজ লাগে, আপনি চাইলেই সেই বন্ডেজ থেকে আপনারা রিক্রিয়েট করতে পারবেন। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে 21 বছরের শাসনের প্রক্রিয়ায় একটা বাংলাদেশ, তারপরে দীর্ঘ সময় এবং নানান ছোট বড় বিদ্রোহ আন্দোলনের একটা সম্মিলিত রূপ 69-এর গণঅভ্যুত্থান তৈরি হয়েছে। এবং সেটা যে জায়গায় বাংলাদেশের জনগণের কল্পনাকে নিয়ে গিয়েছিল যে আমাদের একটা আলাদা পরিচয় রাষ্ট্র দরকার। একটা জনগোষ্ঠীর তারুণ্য যখন নিজের দেশের দায়িত্ব নিতে আগ্রহী হয়, একটা জনগোষ্ঠীর তারুণ্য যখন নিজের দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকে, তারা যদি নিজের দেশের ওই 3000 বছরের ইতিহাসের গতিমুখটাকে চিহ্নিত করতে পারে, তাহলে তারা এই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। বাংলাদেশের সামনে সেই দিক থেকে আমরা ভবিষ্যৎ দেখি, সেই আশায় বুক বেঁধে আছি। সেই রাজনৈতিক শক্তি গড়ে উঠবে, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার, তার জন্য গণতান্ত্রিক শক্তি দরকার। গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা পাহারা দিতে পারে না। এবং গণতান্ত্রিক শক্তি মাত্রই যে বাংলার সমস্ত জনগণের সকল নাগরিককে তার ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয়, রাজনৈতিক বিশ্বাস, জীবন চর্চা যত পার্থক্যই থাকুক না কেন, এই সকল পার্থক্য নির্বিশেষে তাকে নাগরিক হিসেবে মর্যাদা দিতে প্রস্তুত, সেই রাজনীতি বাংলাদেশের জন্য ভবিষ্যৎ নিয়ে আসবে। আমরা একটা $1 ট্রিলিয়ন ইকোনমির তার প্রান্তে বাংলাদেশের প্রয়োজন তার উপযোগী গভর্নেন্স, তার জন্য শিক্ষা, তার জন্য স্কিল, তার জন্য অবকাঠামো, তার জ্বালানি, সেইটুকু জায়গা তৈরি করার মতো রাজনীতি যদি আমরা সামনে আনতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ আছে।